আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফরহাদ আহমেদ ইয়ন। আজ আপনাদের সাথে কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে জীবন বীমা। জীবন বীমা সম্পর্কে আমাদের দেশের সাধারণ মানুষের মধ্যে ধারণা খুবই কম। যদি ধারণা থাকতো তাহলে মানুষ সবাই জীবন বীমা করত। কেন, সেটা সম্পর্কে আপনাকে বলবো। ওকে, তো আমি আপনাকে জীবন বীমা সম্পর্কে বোঝানোর জন্য একটা ব্যাংক ডিপিএস এর সাথে তুলনামূলক আলোচনা করব, যাতে আপনার বুঝতে সুবিধা হয়। আমাদের মধ্যে অনেকেই আছি আমরা যারা ব্যাংকে 1,000 টাকা বা 500 টাকা অথবা 2,000 অথবা তারও বেশি পরিমাণ প্রতি মাসে জমা করি, এবং সেটা নির্দিষ্ট একটা মেয়াদের জন্য। কেউ আছে যে 5 বছরের ডিপিএস করেছে, কেউ আছে 10 বছরের, কেউ 12 বছরের। তো আমি আপনাকে সহজে এক্সাম্পল দেওয়ার জন্য 12 বছরের ডিপিএস সম্পর্কে একটু বলছি। তো যদি 12 বছর মেয়াদে একটা ডিপিএস করা হয়, সেখানে প্রতি মাসে আপনি 2,000 টাকা করে জমা করেন, তাহলে আপনার বছরে জমা হবে 24,000 টাকা, এবং 12 বছরে জমা হবে 2,88,000 টাকা। ওকে, তো আপনি মেয়াদ যখন শেষ হয়ে যাবে, তখন সেই মেয়াদ শেষে 2,88,000 টাকার সাথে ব্যাংক আপনাকে কিছু লভ্যাংশ বা ইন্টারেস্ট, কোন কোন ব্যাংকে লভ্যাংশ ইসলামী শরিয়া মোতাবেক যেটা, আর কোন কোন ব্যাংকে ফিক্স থাকে যে এত টাকায় আপনাকে দেওয়া হবে, মানে সুদ। অর্থাৎ 2,88,000 টাকার সাথে আপনি কিছু লভ্যাংশ বা সুদ সহ পুরো টাকাটা আপনি মেয়াদ শেষে পেয়ে যাবেন। আচ্ছা, তো বীমা কোম্পানিতেও ঠিক একই রকম সিস্টেম রয়েছে, আপনি এভাবে জমা করতে পারবেন। তো ব্যাংকের ক্ষেত্রে আপনি জমা করছেন, বীমাতে জমা করছেন, তাহলে এখানে হচ্ছে সিমিলারিটি, অর্থাৎ এখানে কোনো ভিন্নতা নাই, দুইটা ক্ষেত্রে একই রকম। এখন আপনি ধরেন এই 2,88,000 টাকা আপনার 12 বছরে জমা করার কথা, সেখানে ব্যাংকে আপনি 1 বছরের মতো জমা দিয়েছেন, অর্থাৎ 24,000 টাকা জমা দিয়েছেন। জমা দেওয়ার পর আপনার কোনো কারণে মৃত্যু ঘটলো। তো মৃত্যু যদি ঘটে, তাহলে আপনার পরিবার বা আপনার পরিবারের সদস্য অথবা আপনার উত্তরাধিকারী, তারা কিন্তু 24,000 টাকার বেশি পাবে না, 24,000 টাকাই পাবে। কিন্তু বীমাতে আপনি যদি সঞ্চয় করেন, এভাবে 2,000 টাকা করে প্রতি মাসে দেন, তাহলে 1 বছর আপনি দেওয়ার পর যদি মারা যান, তাহলে আপনার পরিবার সম্পূর্ণ 2,88,000 টাকাই পাবে, এবং সেটা 90 দিনের মধ্যে পাবে। এমনকি 1 সপ্তাহের মধ্যে পেতে পারে। এটা মৃত্যু দাবি উত্থাপিত হওয়ার পর কিছু প্রসেসিং থাকে, সর্বোচ্চ 90 দিনের বেশি নয়, কিছু ক্ষেত্রে 3 দিনের মধ্যে পাওয়া যায়। ওকে, তাহলে দেখেন, আপনি ব্যাংকে রাখলে যত টাকা জমা করবেন ততই পাবেন, কিন্তু যদি বীমা কোম্পানিতে রাখা হয়, তাহলে যত টাকা জমা করা হয়েছে সেটা ইম্পর্টেন্ট নয়, আপনি কত টাকা টার্গেট করে, যে এত টাকা আমি টোটাল জমা করবো 12 বছরে, সেই টার্গেট করে জমিয়েছেন। তো 12 বছরে যা হতো সেটাই আপনার, একটা কিস্তি দিয়ে যদি আপনি মারা যান, তাহলেও আপনাকে সেই বীমা কোম্পানি পুরো টাকাটাই, মানে আপনাকে না, আপনার পরিবারের সদস্যদের হাতে তুলে দিবে। আর যদি আপনি বেঁচে থাকেন, জীবিত থাকেন, তাহলে অবশ্যই মেয়াদ শেষে আপনি লভ্যাংশ সহকারে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এই যে জীবন বীমা এবং ব্যাংক ডিপিএস এর মধ্যে পার্থক্যটা এই জায়গায়। এখন আপনি চিন্তা করেন, আমি যে এতটুকু আলোচনা করলাম, এখানে বেনিফিটটা কোথায় বেশি? অবশ্যই বীমা কোম্পানিতে বেশি। আচ্ছা, এবার আপনি আরো কিছু বেনিফিট শুনেন, যেটা শুনলে আপনি অবাক হবেন। দেখেন, ব্যাংকের ডিপিএস আপনি ধরেন 5 বছর চালিয়েছেন, বা 4 বছর, হিসাবে সুবিধার জন্য আমি 4 বছর বললাম। 12 বছরের মধ্যে 1/3 সময়, অর্থাৎ 4 বছর ব্যাংকের ডিপিএস চালানোর পর আপনার কাছে মনে হলো যে আমার কিছু টাকা দরকার, আমি যা জমিয়েছি সেখান থেকে আমি কিছু টাকা নিব। তখন আপনাকে কি করতে হবে? ওই ডিপিএস টা হয়তো সম্পূর্ণ ভেঙে ফেলতে হবে, আর না চালিয়ে আপনি পুরো টাকাটা উঠে ফেলবেন, সামান্য কিছু লভ্যাংশ পাবেন। আর বা লভ্যাংশ পাবেনই না, এরকমও হতে পারে। অথবা আপনি যেটা করতে পারেন, আপনার যে টাকা জমেছে সেখান থেকে কিছু টাকা ঋণ নিতে পারেন ব্যাংক থেকে। অর্থাৎ আপনি যে টাকাটা দিয়েছেন সেই টাকা থেকে ব্যাংক আপনাকে ঋণ দিবে। কতটা বোকা আপনাকে বানাবে চিন্তা করেন, বা এই কাজটা কতটুকু বোকামি হবে যে আমার টাকা থেকে আমি ঋণ নিব, আমার টাকা আমি ব্যাংকে রেখে আমি পুরোটা নিয়ে নিব। এরকমই তো হওয়ার কথা, সেখানে আপনি ঋণ নিবেন কেন? তো ব্যাংকের পদ্ধতি হচ্ছে এরকম। কিন্তু বীমাতে দেখেন, বীমাতে যদি 1/3 সময় অতিক্রান্ত হয়, এরপর আপনি একটা বোনাস পাবেন, যেটা হচ্ছে আপনার যত বীমা অঙ্ক, যেমন আমি আগেই বলেছি, বীমা অঙ্ক হচ্ছে আপনার 2,88,000 টাকা, যেটাকে আপনি টার্গেট করেছেন যে এত টাকা আমি টোটাল জমাবো। 2,88,000 টাকা আপনার বীমা অঙ্ক, আর আপনি জমা করেছেন 4 বছর, 4 বছর আপনার জমা হবে হচ্ছে 96,000 টাকা। তাহলে 96,000 টাকা জমা হলো, আর বীমা অঙ্ক মূলত 2,88,000। এই বীমা অঙ্কের 25%, অর্থাৎ 72,000 টাকা আপনি তখন
বোনাস হিসেবে পাবেন, অর্থাৎ এটা আপনি টাকাটা তুলে নিতে পারবেন, তুলে নিয়ে আপনার কাজে লাগাতে পারবেন। কোনো প্রকার ঋণ নিতে হবে না, কোনো প্রকার কিছু করতে হবে না, কোনো প্রকার ঝামেলা নেই। আপনাকে 72,000 টাকা বিমা কোম্পানি দিয়ে দিবে, এখন আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। এরপর আপনি আবার জমাবেন, এরপর 4 বছর পর আবার আপনি 72,000 টাকা পেয়ে যাবেন। এরপর আপনি যেই বাকি টাকা 72 নিয়ে গেছেন, এরপর যে বাকি টাকাটা থাকবে সেটা লভ্যাংশ সহ, মানে আরো কিছু এক্সট্রা টাকা সহ আপনি মেয়াদ শেষে পেয়ে যাবেন যদি আপনি জীবিত থাকেন। ওকে, তাহলে দেখেন এখানেও কিন্তু আমাদের অনেক বড় একটা সুবিধা ব্যাংকের চেয়ে। এরপরে আরো একটা সুবিধা শুনেন, সেটা হচ্ছে আপনি বিমা করলে এখন বাংলাদেশে বিভিন্ন ভালো ভালো বিমা কোম্পানি, বিশেষ করে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড আপনাকে একটা হেলথ কার্ড দিবে, যেটা দিয়ে আপনি বাংলাদেশের প্রায় 24টার মতো হসপিটালে আপনি ডিসকাউন্ট সুবিধায়, মানে 20% ডিসকাউন্ট বা হচ্ছে 15% ডিসকাউন্ট, এই সুবিধা আপনি চিকিৎসা করাতে পারবেন। তাহলে এটা হচ্ছে আরো একটা বেনিফিট। তাহলে ব্যাংকের চেয়ে বিমাতে বেনিফিট অনেক বেশি। আচ্ছা, এবার এই যে বেনিফিট গুলো জানলেন, জানার পরে আপনার অবশ্যই সিদ্ধান্ত নেওয়া উচিত যে আমি একটা বীমা করে ফেলি, যাতে আমার পরিবার আর্থিকভাবে নিশ্চয়তা পায়। আমি যদি না থাকি তাহলে আমার সন্তানের যেন এই টাকা দিয়ে চলতে পারে। দেখুন, আমি যখন এইচএসসি পড়ার সময় বা ক্লাস 9-10 পড়ার সময় কমার্স নিয়ে পড়েছি, এইচএসসি তে নর্ডেম কলেজে পড়েছি, সেখানে পড়ার সময় কিন্তু বীমা সম্পর্কে জেনেছি, কিন্তু প্র্যাকটিক্যাল এক্সাম্পল মানে প্র্যাকটিক্যাল নলেজ ছিল না বা রেসপন্সিবিলিটি ছিল না, সে কারণে কিন্তু আমি বীমা পলিসি গ্রহণ করিনি। রিসেন্টলি যখন আমি জানলাম যে বীমাতে এত এত সুবিধা রয়েছে, আমি সাথে সাথে গিয়ে 5 লক্ষ টাকার একটা বীমা পলিসি গ্রহণ করেছি এবং সেখানে আমি কিছু টাকা মাত্র জমা দিয়েছি। আমি যদি এখন কোনো কারণে মারা যাই যে কোনো সময়, আমার ফ্যামিলির যারা উত্তরাধিকারী রয়েছেন, আমার বাবা মা রয়েছেন, আমার স্ত্রী রয়েছেন, তো তারা কিন্তু পুরো 5 লক্ষ টাকা পেয়ে যাবে। আমি কিন্তু কোনো জমি জমা কিনতে পারিনি বা হচ্ছে কোনো বাড়ি গাড়ি করতে পারিনি, কিন্তু আমি মাত্র কিছু টাকা জমা দিয়ে আমি একটা নিশ্চয়তার মধ্যে আছি যে আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার বাবা মা একটা আর্থিক সুবিধা পেয়ে, বীমা কোম্পানি থেকে 5 লক্ষ টাকা পেয়ে তারা অনেক বেনিফিটেড হবে। এটা কিন্তু একটা মনে শান্তির ব্যাপার। তো সেই শান্তিটা কিন্তু আপনারও দরকার, বিশেষ করে যাদের ছেলে মেয়ে আছে, তারা ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তা করেন। আমি জানি কেউ কেউ জমি কিনছেন, কেউ ফ্ল্যাট কিনছেন, কেউ ব্যাংকে টাকা জমা করছেন। এখন দেখেন, আপনার যদি বীমা করা থাকে তাহলে কিন্তু আপনি নিশ্চিন্ত। আপনি 15 বছর বা 20 বছর একটা বীমা করে ফেলেন না, তাহলে আপনি ছোট সঞ্চয় দিয়ে আপনি একটা বড় কিছু আপনার ফ্যামিলি পাবে, সেই নিশ্চয়তা থাকতে পারবেন। আর আপনি জীবিত থাকলে অবশ্যই সেটা পেয়েই যাবেন। ওকে, তাহলে জীবন বীমার এত এত সুবিধা রয়েছে, কিন্তু আমাদের না জানার কারণে আমরা অনেকেই সেটা গ্রহণ করি না। আচ্ছা, এবার এই বীমার সম্পর্কে আরো স্বচ্ছতা সৃষ্টি করার জন্য আমি কিছু প্রশ্নের জবাব দিব। প্রথম যে ব্যাপারটা, সেটা হলো মানুষ যেটা প্রশ্ন করে থাকে যে আচ্ছা, এরকম যদি অনেক মানুষ হলো বীমা করে তারপর নির্দিষ্ট মেয়াদের আগে মারা যায়, অকাল মৃত্যু ঘটে, তাহলে বীমা কোম্পানি কেমনে এতগুলো টাকা দিবে? কিভাবে সম্ভব? তাদের পক্ষে কিভাবে সম্ভব? তো এখানে ব্যাপার হচ্ছে, আমরা সাধারণ মানুষ, তাই সাধারণ মানুষের মতো চিন্তা ভাবনা করি। বীমা কোম্পানি কিন্তু ওইভাবে চিন্তা করে বীমা করায় না। যেমন আপনি ধরেন একটা দেশের গড় আয়ু, যেমন বাংলাদেশের গড় আয়ু প্রায় 60+, 60-65 এরকম হচ্ছে গড় আয়ু। তার মানে কি, আমরা ধরে নিতে পারি সাধারণভাবে মানুষ মারা যায় হচ্ছে 60 বছর বা 65 বছর বয়সে। তো বীমা কোম্পানি 60 বছর বা 65 বছর বয়সে কেউ যদি যে বলে আমি বীমা করবো, তাকে কিন্তু বীমা করাবে না। যার কেউ যদি চায় 15 বছর মেয়াদে, তাহলে তাকে অন্তত 45 বছর বা হচ্ছে 50 বছর বয়সী হতে হবে বা তার কম হতে হবে, যেন তার আগামী 15 বছর বাঁচার সম্ভাবনা রয়েছে গড় আয়ু অনুসারে, এরকম একটা সম্ভাবনা থাকে। এবং তাকে সুস্থ হতে হবে। সে যদি কোনো বড় জটিল রোগে আক্রান্ত হয় তাহলে কিন্তু তাকে বীমা করা হবে না। তো এরকমই এই কারণে দেখা গেল যে সুস্থ মানুষ যাদের বয়স কম, 30 বছর, 35 বছর, 40 বছর বা 45 বছর, এদেরকে বীমা করানো হয়, অন্য কাউকে বীমা পলিসি দেওয়া হয় না। তো আপনার যদি বয়স হচ্ছে এই 50 বছরের আগে থাকে বা 45 বছরের আগে থাকে, তাহলে আপনি যদি 20 বছর বা 25 বছর হন বা 30 বছর হন, তাহলে আপনার অবশ্যই বীমা করা উচিত, আপনার পরিবারের নিশ্চয়তার জন্য, আপনার সন্তানদের সুন্দর ভবিষ্যতের জন্য। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমি শুনেছি টাকা নিয়ে ভেগে যায়, এরকম প্রশ্ন একজন করেছেন। তো ব্যাপার হচ্ছে যে আপনি যেটা জেনেছেন সেটা যদি সত্য হয়ে থাকে বা প্রমাণ করতে পারেন সত্য, তাহলে আপনার কাছে যদি সেই ইন্স্যুরেন্স কোম্পানির কাগজপত্র থাকে যে আমি এই টাকা জমা দিয়েছি, তাহলে আপনি আমাকে সেটা দেখাবেন, আমি সেই ইন্স্যুরেন্স কোম্পানিতে যেয়ে আপনার টাকা তুলে দেওয়ার ব্যবস্থা নিতে পারবো। মনে রাখবেন
যে বেশিরভাগ ক্ষেত্রে সাধারণ মানুষরা বলেছে শুনেছি বা জেনেছি। আমি যদি তাদেরকে বলি যে আচ্ছা বলেন যে কোন কোম্পানি ভেঙে গেছে, সেই কোম্পানির নাম বলেন, যে কোম্পানিতে আপনি টাকা দিয়েছেন সেটা রেজিস্টার ছিল কিনা, সেই ব্রাঞ্চটা রেজিস্টার ছিল কিনা সেগুলো বলেন, তাহলে তারা দেখা গেছে নাম বলে কি কোন ইন্স্যুরেন্স কোম্পানির নাম বলে না, বীমা কোম্পানির নাম বলে না, তারা বলে সমিতির নাম। এলাকায় যে ছোট ছোট সমিতি রয়েছে সেগুলো বীমা নয়, সেগুলো বীমা কোম্পানি নয়, এটা আপনাকে বুঝতে হবে আগে। ইন্স্যুরেন্স কোম্পানি কখনোই টাকা নিয়ে ভেঙে যেতে পারবে না, কারণ বাংলাদেশ ব্যাংকে প্রায় 500-600 কোটি টাকার মতো তাদেরকে জমা রাখতে হয়েছে আগে, তারপরে তাদের ইন্স্যুরেন্স কোম্পানি ট্রেড লাইসেন্স বা লাইসেন্স পেয়েছে। তো তারা ভেঙে যাবে কেন? আপনার টাকা তো ওখানে জমা আছে, আপনি যদি প্রমাণপত্র দেখাতে পারেন, কাগজপত্র দেখাতে পারেন, তারা টাকা দিতে বাধ্য। তো সাধারণ মানুষের মূল ধারণা হচ্ছে সমিতি ভেঙে যায়, সারা মনে করে বীমা। বীমা কিছুতেই সমিতি নয়। বীমা আপনার যে ব্যাংকগুলো রয়েছে, যেগুলোকে আমরা অনেক ট্রাস্ট করি, তাদের চেয়েও বড় প্রতিষ্ঠান। ব্যাংক কিন্তু নিজেকে বীমা করায়, অর্থাৎ নিজে বীমার গ্রাহক হয়ে থাকে। আপনার যে টাকা ব্যাংকে সঞ্চিত আছে সেই টাকাগুলো কিন্তু বীমা করা। আপনার এই ব্যাংক বীমা কোম্পানির সাথে চুক্তিবদ্ধ করে রাখে, আপনার টাকাগুলোকে বীমা করিয়ে রাখে। ঠিক আছে? তো উন্নত বিশ্বে আপনার জীবন বীমা বা চিকিৎসা বীমা, তারপর হচ্ছে বিভিন্ন বাড়ি ঘর কলকারখানা, এগুলো বীমা করা বাধ্যতামূলক। বাংলাদেশেও কলকারখানা, যানবাহন, এগুলো বীমা করা বাধ্যতামূলক। তো আপনি বাধ্যতামূলকের দিক থেকে চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন যে আপনার উপকার কিনা, আপনার যদি বেনিফিট হয় তাহলে আপনি অবশ্যই করবেন। আচ্ছা, এরপরে আরেকটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে টাকা দিতে দেরি করে, এরকম একটা কথা। যে হ্যাঁ, আমি বীমা কোম্পানিতে টাকা জমা করেছি, ভালো একটা বীমা কোম্পানিতে, সেখানে আমার মেয়াদ শেষ হয়েছে, কিন্তু আমি 90 দিনের ভিতরে টাকা পাচ্ছি না। তো একটা মনে রাখবেন যে বাংলাদেশের প্রচলিত আইন অনুসারে যে 90 দিনের ভিতরে আপনি যেদিন যে বলবেন যে আমার বীমার মেয়াদ শেষ, তার মানে বীমার জন্য আপনি আবেদন করেছেন নিষ্পত্তি করার জন্য, তার 90 দিনের ভিতরে বীমা কোম্পানি টাকা দিতে বাধ্য। এবং ভালো কোম্পানি যেগুলো রয়েছে সেগুলো মোটেই গড়িমসি করে না। 90 দিন কেন, তারা পারলে 7 দিন, 3 দিন, 15 দিনের মধ্যে দিয়ে দেয়। আমি রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কথা শুনেছি এবং জেনেছি। আমি সেখানে হেড অফিসে গিয়েছি এবং সেখানে হচ্ছে আমি আমার নিজের নামে বীমা করেছি। সেখানে তারা 3 দিন, 7 দিন, 15 দিনের ভিতরে দেওয়ার অহরহ রেকর্ড রয়েছে। তারা চাই দ্রুত এটা নিষ্পত্তি হয়ে যাক। আপনার যদি কাগজপত্র ঠিকভাবে রাখতে পারেন, খুব দ্রুতই আপনি পেয়ে যাবেন এবং সর্বোচ্চ 90 দিনের ভিতরে অবশ্যই পাবেন। যদি তারপর না দেয় তাহলে আপনি আইনগত ব্যবস্থা নিতে পারবেন, মামলা করে দিতে পারবে, তাতে বীমা কোম্পানি অনেক ক্ষতিপূরণ দিতে হবে তাদেরকে। আচ্ছা, এরপরে যেই আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আমি যদি জমা করি 2,88,000 টাকা 12 বছরে, এটা হলো আপনাদেরকে একটা হিসাব দেওয়ার জন্য আমি বলছি। আমি আপনাদেরকে যেই ক্যালকুলেশনটা দেখিয়েছি, এক্সাম্পল দেখিয়েছি, এটা আপনাদের বোঝার সুবিধার্থে। প্রিমিয়ামের যে টাকাটা সেটা একটু ইন্স্যুরেন্স সিস্টেমে নির্ধারিত হয়, ইন্স্যুরেন্স সিস্টেমে একটু ভিন্ন হবে, তারতম্য হবে। আমি যেভাবে বলেছি সেভাবে হবে না। সেটা আপনাকে যখন এজেন্ট আপনাকে ইন্স্যুরেন্স সম্পর্কে বলবে, তখন আপনি এটা সম্পর্কে ভালো করে আইডিয়া নিতে পারবেন। তো বলেছে যে 2,88,000 টাকা যদি আমি জমা করি তাহলে আমি কত টাকা পাবো। তো আগে বলেছি যে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড তারা সুদভিত্তিক প্রতিষ্ঠান নয়, তারা হচ্ছে ইসলামিক শরিয়া মোতাবেক পরিচালিত প্রতিষ্ঠান। তো আপনি কোনো ফিক্সড একটা নির্ধারিত কোনো ইন্টারেস্ট বা সুদ পাবেন না। আপনি যেটা পাবেন সেটা হচ্ছে লভ্যাংশ। কোম্পানি প্রতি বছর ব্যবসা করার মাধ্যমে যেই টাকা প্রফিট করছে, আপনার টাকা কাজে লাগানোর মাধ্যমে তারা যে প্রফিট করেছে সেটার লভ্যাংশ আপনার অ্যাকাউন্টে যুক্ত হবে। এবং আপনাকে আমি একটা আনুমানিক ধারণা দেওয়ার জন্য, আপনার যদি 12 বছরে 2,88,000 টাকা জমা হয়, সেই 2,88,000 টাকায় আপনি প্রায় টোটাল 4 লক্ষ টাকার মতো পেতে পারেন, বা তার বেশিও পেতে পারেন বা কিছু কমও পেতে পারেন। অর্থাৎ ব্যাংকের মধ্যে, ব্যাংক ডিপিএস এর মতোই, কিন্তু এটা সুদ সিস্টেম নয়, এটা ডিপিএস, মানে এটা হচ্ছে আপনার ইসলামিক শরিয়া মোতাবেক পরিচালিত, লভ্যাংশ দেওয়া হবে। ওকে, এরপরে হচ্ছে প্রশ্ন যে বীমার যে সিস্টেমটা সেটা ইসলামিক ভাবে স্বীকৃত কিনা। হ্যাঁ, আপনি অবশ্যই সার্চ দিতে পারেন, ইউটিউবে সার্চ দিতে পারেন বা অন্য কোথাও সার্চ দিতে পারেন। সেখানে আপনি দেখবেন যে বীমার যে পলিসি, বীমার যে সিস্টেম সেটা বৈধ। একটা জায়গায় আপনাকে জানতে হবে যে বীমা কোম্পানি কোনো হারাম কাজে ইনভেস্ট করে কিনা। যদি হারাম কাজে ইনভেস্ট করে তাহলে আপনি সেই বীমা কোম্পানিতে বীমা করতে পারবেন না। কিন্তু যেই কোম্পানি হালাল ভাবে ব্যবসা করে আপনাকে লভ্যাংশ দেয়, সেই কোম্পানিতে অবশ্যই করতে পারেন এবং আপনি আস্থা রাখতে পারেন রূপালী লাইফ ইন্স্যুরেন্সের প্রতি। এই ক্ষেত্রে আরো কিছু প্রতিষ্ঠান রয়েছে যারা ইসলামী শরিয়া মোতাবেক করে। তো আমি
অনেক যাচাই বাছাই করে রূপালীকে বেছে নিয়েছি। আচ্ছা, এরপর বলেছেন যে কোথায় করাটা সবচেয়ে ভালো হবে। আমি অলরেডি এটার উত্তর দিয়েছি যে রূপালীতে সবচেয়ে ভালো হবে। রূপালীতে কেন ভালো হবে সেটা সম্পর্কে আমি কিছু দিক তো বলেছি, আরো আবার বলি যে রূপালী খুবই স্বচ্ছ, দ্রুততম সময় আপনার বীমা দাবি নিষ্পত্তি করে। 3 দিন, 7 দিন, 15 দিন, ওরা চেষ্টা করে যে 1 মাসের মধ্যেই কাহিনী খতম করে দিতে, যে বীমা দাবি উত্থাপিত হয়েছে, বীমা মেয়াদ শেষ হয়েছে, আমরা তাদেরকে যত তাড়াতাড়ি টাকা দিতে পারবো ততই কোম্পানি শোনা হবে। এরপরে দ্বিতীয় হচ্ছে 2018 সালে একটা রিপোর্ট এসেছে পত্রিকাতে, সেখানে বলেছে যে বাংলাদেশে শতভাগ বীমা দাবি নিষ্পত্তি করেছে বা নিষ্পত্তি করে 2টি প্রতিষ্ঠান। একটা হচ্ছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং আরেকটা হচ্ছে অন্য একটা প্রতিষ্ঠান। তো আপনি দেখেন যতগুলো বীমা কোম্পানি রয়েছে, আপনার 28টার মতো বীমা কোম্পানি রয়েছে রেজিস্টার। তো এই কোম্পানিগুলোর মধ্যে আপনার শতভাগ বীমা দাবি নিষ্পত্তি করেছে রূপালী লাইফ এবং অন্য একটা। তাহলে শীর্ষস্থানীয় মধ্যে রূপালী লাইফ আছে, তাই আপনি এটার উপরে অবশ্যই আস্থা রাখতে পারেন। আরেকটা ব্যাপার হচ্ছে, আমি ইউটিউব তারপর হচ্ছে ওয়েবসাইট এগুলোতে অনেক ঘেটে দেখেছি যে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সম্পর্কে আপনি কোনো অভিযোগ পাবেন না। অন্য বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে পাবেন যে কোনো একটা ব্রাঞ্চের অনিয়ম বা হচ্ছে সেখানে টাকা দিতে দেরি করছে, এরকম বিভিন্ন অভিযোগ রয়েছে ইউটিউবে। কিন্তু রূপালী সম্পর্কে আপনি একটা অভিযোগ পাবেন না। এটা আমি এই যে আজকে ভিডিও করছি, আজকেই হচ্ছে আমি সার্চ দিয়েছি, অনেক কোনো অভিযোগ আমি পাইনি। তো আপনি এটার প্রতি অত্যন্ত আস্থা রাখতে পারেন। তো সব মিলিয়ে হচ্ছে আমি আপনাকে জানালাম যে কি বেনিফিট রয়েছে, কি সুবিধা রয়েছে এবং আপনি কেন জীবন বীমাটা করবেন। সবসময় আমরা যারা বিশেষ করে রেসপন্সিবল হয়েছে, আমাদের বয়স হয়েছে, আমরা বুঝি এবং আমাদের ফ্যামিলি রয়েছে, যারা বিয়ে করেছেন, যাদের সন্তান রয়েছে, তারা সবসময় কিন্তু আমাদের ফ্যামিলি নিয়ে ভাবি যে আমার অবর্তমানে তারা কিভাবে চলবে। তো সেই জন্য আপনি একটা বড় ধরনের অ্যাসেট সৃষ্টি করতে পারেন আপনার এই বীমা করার মাধ্যমে। তো আপনাদের সবাইকে আহ্বান জানাবো যে আপনারা জীবন বীমা পলিসিটা গ্রহণ করেন। ব্যাংকে যেভাবে 2000 টাকা বা 1000 টাকা করে প্রতি মাসে রাখেন, ওরকম ভাবে আপনি বীমাতে রাখেন, বা ব্যাংকে যদি আপনি রেখে থাকেন সেটা ভেঙে আপনি ব্যাংকের টাকাটা আস্তে আস্তে বীমাতে রাখতে থাকেন। এটা আপনার জন্য অনেক বড় একটা সুবিধা আনবে, আপনার পরিবারের জন্য অনেক বড় একটা সাপোর্ট দিবে। তো আলোচনা করলাম, আপনারা যদি বীমা পলিসি করতে চান, জীবন বীমা পলিসি বিশেষ করে, সেক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি প্রয়োজনে আপনাদেরকে একদম হেড অফিসে নিয়ে যাব আমাদের রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের, সেখানে যে আপনাকে ভালো করে ঘুরিয়ে দেখিয়ে তারপর হচ্ছে আপনাকে বীমা পলিসি গ্রহণ করাবো, যেন আপনি একটা স্বচ্ছ ধারণা নিয়ে, তারপরে বিশ্বাস নিয়ে তারপর হচ্ছে বীমা করতে পারেন। তো আপনার যদি আরো কোনো প্রশ্ন থাকে, জানার থাকে, তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর যদি বীমা করতে কখনো আগ্রহী হন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনাকে সেরা কোম্পানিতে আপনার আর্থিক নিরাপত্তা প্রদান করে তারপর আপনার বীমা পলিসি করা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।